আমাদের পরিষ্কার মেসেজ, একটা রাস্তার কাজ যখন শুরু হওয়ার আগে সেখানে একটা বোর্ড লাগানো হচ্ছে। সেই বোর্ডে ডিটেল রিপোর্টটা দেওয়া আছে। রাস্তার লেন্থ কত, কত অ্যামাউন্ট, তার মধ্যে কত ড্রেন আছে, কালভার্ট আছে, ইমপ্লিমেন্টিং এজেন্সি কে। দ্বিতীয় বিষয় হচ্ছে সরকারি শিডিউল যে কেউ চাইলে সেটা আইনত দেওয়া যায় না। একটা নির্দিষ্ট তার মাপকাঠি আছে, সেই পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। এখন কোনো একটা সাধারণ মানুষ এসে যদি শিডিউল চাই, তার কাছে আমাদের প্রশ্ন, শিডিউলের আমরা কি বুঝি? সাধারণ মানুষের উদ্দেশ্যে যেটা আমার বলার, নিশ্চয়ই রাস্তাটা যে এলাকায় হচ্ছে সাধারণ মানুষের রাস্তাটা দেখে নেওয়ার দায়িত্ব অবশ্যই আছে। যদি রাস্তার গুণগত মান খারাপ হয় নিশ্চয়ই আমাদের কাছে জানাতে পারে। আমাদের যারা টেকনিক্যাল পার্সন আছে, যেগুলো জেলা পরিষদের মাধ্যম দিয়ে হচ্ছে, বা ব্লকেও আশা করি সেটা হয়, বা যে কোনো এজেন্সি সেটা করবে, তো আমাদের অভিযোগ জানাবে, আমরা টেকনিক্যাল পার্সন পাঠিয়ে নিশ্চয়ই দেখব। যদি সেখানে কোনো সমস্যা হয় সেটাকে আমরা অবশ্যই দেখব। কিন্তু এই শিডিউলটা এই হাটে বাজারে বিক্রি করার মতো সবার কাছে পৌঁছানোর কোনো নিয়ম নেই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে অতীতে যে প্রকল্প প্রকল্পের কাজ হয়েছে সেখানে দেখা গেছে যে প্রচুর রাস্তা আছে, বেশ কিছু রাস্তা আমরা জানি যেগুলো রাস্তা তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে গেছে, এবং যে পরিমাণে পিচ দেওয়ার কথা ছিল সেগুলো সে পরিমাণে দেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। সেই সমস্ত এরকম বেশ কিছু অভিযোগ জেলা পরিষদে জমা পড়েছে। সেই সমস্ত ঠিকাদারদের ব্যাপারে এই ফার্দার রাস্তার টেন্ডার দেওয়ার ব্যাপারে কি আপনারা কিছু চিন্তা ভাবনা আচ্ছা, করছেন? এটা এটা নিয়ে আমার এক্সাক্ট আপনি যেগুলি বলছেন আমার জানা নেই, কিন্তু আমি একবার খোঁজ নিচ্ছি। যেগুলি জমা পড়েছে ওটা একটু ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডে হবে, তো ওদেরকেই ওটা ঠিক করতে হবে। যদি না করে তাহলে আমরা পুরো ব্যবস্থাটা নেব। ঠিক, আর এটা যেমন এটার আগে ম্যাডাম বললেন, আমাদের টিম ওখানে ইন্সপেকশনের জন্য তো রাস্তা তৈরি করার সময়ও যাবে, আর লাস্টে তো যাবেই পেমেন্টের আগে। তো ওই সময় যদি কোনো স্থানীয় কারো অভিযোগটা থাকে প্লিজ জানাবেন, আমরা ওটা ব্যবস্থাটা নেব, অবশ্যই নেব।